ভাবি ভিতরে কি আর কেউ আছে? না, ভিতরে তো কেউ নাই। মা, আমার শাশুড়ি না, কেউ নাই, কেউ নাই। আমার শাশুড়ি মনে হয় বাইরে। আমার টাকা পয়সা গয়না গাড়ি সবকিছু ঘরের ভিতরে আছে। বোমা কি হয়েছে? বোমা, ও বোমা, তুমি ফোন দিছিলে রিসিভ করবো, এবার পিছলা খাই পড়ে গেছিল, ফোনটা ভেঙে গেছে। ও বোমা কি হয়েছে? চারু থেকে তোমাকে চাচি, আমাকে ঘরে আগুন লাগছে, ভূত আটকা পড়ছিল। কি হয়েছে? পরে আর কি, আমরা কোনো কুল কিনারা না পেয়ে শিশির ভাই আছে না, শিশির ভাই ডাক দিয়েছি। পরে আমার মায়ের শিশির ভাই বাইর করছে। ভাবি কেন? বাবা তুই? আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। হাই বান্দির বাচ্চা, হাই বান্দির বাচ্চা, এই তুই আমার সোয়া দিলি কে? হ্যাঁ, তুই সেরি মানুষ না বুড়ি মানুষ না, তোর নজর খারাপ কে? একটা নজর খারাপ কে? একটা নজর খারাপ কে? খালা তুমি বিশ্বাস করো আমি তোমার দিই নাই। তুমি তো জানো আমি এরকম না। এই সব বান্দির বাচ্চা, তোর বাপের নেশার কত ভালো এটা আমার জানা আছে। আর এই পুরা তুই বুঝছ না, তোর বাপ আমি পিছে পিছে ঘুরতে সাধুগিরি করতেছাস। কান্দর উঠপুস কর, নালে এলাকার লোকজন আমি রাখবো। কান্দর উঠপুস কর। খালা তুমি এরকম খারাপ ব্যবহার করতেছো। আমি যদি কান ধরে উঠবস করে মাসে খারাপ করবো? মাসে খারাপ করবো মানে? তুই কি কান্দর উঠপুস করবি না মানুষজন ডাকবো রে? হ্যাঁ, দেও খালা, কোনো সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করতে নাই। কোন সময় কেরা কার উপকার আসে কোয়া যায় না। এমন তো হইতে পারে যে আমি তোমার কোনো সময় কোনো উপকারে লাগে গেছি কা। এই বান্দির বাচ্চা, তোর আমার সাইরানার উপকার হইব রে? হ্যাঁ, কোনো সাইরানার উপকার হইব না। তুই আবার কি উপকারটা করবি? হ্যাঁ, কান্দর উঠবস কর, কান্দর উঠবস কর। দেখো খালা, সত্যি করে কইতাছি আমি ওরকম না। তোর আমি যা কইছি তাই কর। কান্দর, কান্দর কইতাছি। এই খালা আমি কান ধরতেছি। কর, ওঠ, ওঠ কইতাছি। হ্যাঁ বয়, ওঠ, বয়। এইরকম ভাবে 20 বার উঠবি আর উঠবি আর ববি, উঠবি আর ববি। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো বাবা, তোমার এত অপমান করছিলাম, আর তুমি আমার বৌমা, আমার সন্তান, আমার দাদু বাইরে বাঁচাইলে। আমার তুমি মাফ করে দাও। খালা এইসব কি কইতেছো? আমি ছোট মানুষ, তোমার ছেলের মতো। খালা তোমার একটা কথা কইছিলাম না, কে কখন কার বিপদে উপকারে আসে বলা যায় না। যে কোনো সময় যে কেউ যে কার উপকারে আসতে পারে। আর তাছাড়া আমি তো তোমার প্রতিবেশী বিপদে পড়ছে আমি আইমু না? আমি তো তোমার ছেলের মতো। কিন্তু সবাই তো আর উপকারে আসে না, জানেন আম্মা। যখন আমাকে বাড়িতে আগুন লাগলো তখন ভূতু ঘরের মধ্যে, আমি দৌড়ে গেছি গ্রামের মানুষ ডাকার জন্য। একটা মানুষও আসে নাই আমার মায়ের বাঁচানোর জন্য। অথচ শিশির ভাই আজকে ওনার বাবার অপারেশন, উনি হসপিটালে যাইতেছিল, আমার কথা শুনে দৌড় পেরে এখান থেকে আইসা পড়ছে। যার সাথে কিনা আপনি এত খারাপ ব্যবহার করছেন, এত খারাপ আচরণ করছেন। শুনেন আম্মা, মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করতে হয় না। কার বিপদে কে কখন পাশে দাঁড়াইবো এটা কিন্তু আমরা কেউ হইতে পারি না। শিশির ভাই, আমার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আপনি কিছু মনে রাখেন না, ক্ষমা করে দেন। না না ওই কি সব কথা বলেছেন? আচ্ছা আমি যাই, আমার আবার হসপিটালে যাবো। তাই খালা তোমার একটা কথা কই, কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, সবসময় সবার সাথে আন্তরিকতা রাখবা। দেখবা কোনো সময় কোনো বিপদ পড়লে সবাই যাত্রায় করবো। বিপদ পড়লে যেন তোমার বিপদ উদ্ধার করার লোকের অভাব না পড়ে। আচ্ছা আমার হসপিটালে যাবো, আমি যাই। হ্যাঁ বৌমা, ছেলেদের সাথে আমি অনেক বড় অন্যায় করছি, এই অন্যায় ক্ষমা নাই, কিন্তু ক্ষমা করে দিয়েছে সবের ভালো মানুষ। আচ্ছা বৌমা, ঘর বাড়ি তো ভিতরে মনে পুড়ে গেছে গা, চলো ঠিকঠাক করা লাগবো, ধুমা বন্ধ হয়ে গেছে গা। চল না। তুই থাক, তুই বাইরেই থাক, ঘরে ঢুকিস না।